আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ জীবনী জানার জন্য, শেখার জন্য এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করার লক্ষ্যে যারা আল হুদা একাডেমি আয়োজিত সিরাতের পাঠশালায় অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সিরাতের পাঠশালার ধারাবাহিক ৫০টি পর্বের আজ ২৯তম পর্ব। এই পর্বে আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফে ইসলাম প্রচারের ঘটনা। সম্মানিত দর্শক, আমরা জেনেছিলাম শুরুতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের ঘটনায় আমরা জেনেছিলাম তায়েফের কথা, যেই তায়েফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করার জন্য মা হালিমার ঘরে গিয়েছিলেন। মা হালিমার বাড়ি ছিল তায়েফে। তায়েফ এটি আরবের, বর্তমান সৌদি আরবের খুবই বিখ্যাত একটি জায়গা। এটি মক্কা শরীফ থেকে ৭০ বা ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি ছিল ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণের সময় বা তার ইসলাম প্রচারের সময় এটি ছিল একটি গ্রাম অঞ্চল, মক্কা থেকে বেশ দূরে অবস্থিত। তবে ওই তায়েফ গ্রামের, তায়েফ অঞ্চলের বেশ সুনাম ছিল। মক্কায় আলোচিত একটি এলাকা ছিল এটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশবে এখানেই, এই তায়েফেই মা হালিমার দুধ পান করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশবে দুধ পান করার উদ্দেশ্যে মা হালিমার সাথে এই তায়েফে এসেছিলেন এবং সেখানে তার জীবনের শৈশবের খুব স্বর্ণালী কিছু সময় এখানে পার করেছিলেন। ২ বছর, কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় ৪ বছর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তায়েফে কাটিয়েছেন। শৈশবের ৪টি বছর আমাদের নবীজি এই তায়েফ অঞ্চলে কাটিয়েছিলেন। তায়েফের শিশুদের সাথে একসাথে বেড়ে উঠেছিলেন। তায়েফের শিশুদের সাথে একসাথে খেলাধুলা করেছিলেন। এই তায়েফ অঞ্চলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কায় ইসলামের প্রচার শুরু করলেন, তখন কিছু লোকে ইসলাম গ্রহণ করল, কিন্তু অধিকাংশ লোকই ইসলাম গ্রহণ করল না। বিশেষ করে মক্কার সেই নেতারা, কুরাইশের নেতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের কাজে বাধা দিল এবং তারা বিভিন্নভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতে লাগলো, তার উপরে নির্যাতন করতে লাগলো। যখনই মক্কার কাফেরেরা নবীকে হত্যা করতে আসতো বা নবীজিকে কষ্ট দিতে চাইতো, ওই সময় চাচা আবু তালেব তাদের অন্তরায় হয়ে দাঁড়াতেন। চাচা আবু তালেব কুরাইশদের সেই রক্তচক্ষুকে ফিরিয়ে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কোনো পরিস্থিতিতে হেফাজত করতেন। কিন্তু গত পর্বে আমরা জেনেছি শিয়াবে আবি তালেবের সেই বয়কটের অবস্থার পরে চাচা আবু তালেব ইন্তেকাল করেছিলেন। চাচা আবু তালেবের ইন্তেকালের পরে মক্কার কাফেরদের আর কোনো বাধা রইল না। মক্কার কাফেরেরা, কুরাইশের নেতারা এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রকাশ্যে আক্রমণ করতে চাইল এবং নবীজির সাহাবীদের উপর প্রকাশ্যে জুলুম নির্যাতন আরও বাড়িয়ে দিল। এই পরিস্থিতি দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকটা ভাবনায় পড়ে গেলেন। মক্কার পরিস্থিতি এখন হঠাৎ করে আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেল। আগে যেভাবে ভয়ে ভয়ে হলেও এবং মক্কার কাফেরদের বাধা উপেক্ষা করেও মক্কায় ইসলামের কাজ চালানো যেত, এখন অনেকটা সেই পরিবেশটুকুও বাকি নেই। এখন অনেকটাই মারমুখী হয়ে গেছে। মক্কার কাফেররা নবীজির প্রতি আর কোনো সম্মানবোধ বাকি রাখলো না। তারা এখন, যেহেতু আবু তালেব নেই, এখন তাদের বাধা দূর হয়ে গেছে। এখন তারা সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করতে শুরু করলো। এই আক্রমণের উদ্দেশ্যে তারা মক্কার যেই বখাটে যুবক আছে এবং দুষ্ট পোলাপান আছে, এদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে লেলিয়ে দিল। আর তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ঘুরতো আর নবীকে বিভিন্ন কটু কথা বলে অপমান করত। মক্কার পরিস্থিতি যখন এতই খারাপ হয়ে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে তায়েফে গিয়ে ইসলাম প্রচার শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে খুব আশা নিয়ে গিয়েছিলেন। বুকের মধ্যে বড় স্বপ্ন নিয়ে, বড় আশা নিয়ে তিনি তায়েফে গিয়েছিলেন। তিনি ভেবেছিলেন এই তায়েফে তিনি বড় হয়েছেন, এই তায়েফে তিনি শৈশব পার করেছেন।
তার অনেক শৈশবের বন্ধু এখানে আছে। শৈশবে যারা একসাথে খেলার মাঠে খেলা করতেন, তারা এখন আমার মতোই বড় হয়েছেন। তাদের মাঝে যদি আমি দাওয়াতের কাজ প্রচার করি, তাদের কাছে যদি আমি ইসলামের দাওয়াত পেশ করি, তাহলে তারা অবশ্যই বন্ধুত্বের খাতিরে হলেও এই ইসলাম কবুল করে নিবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আশা পূর্ণ হয়নি। বরং সেই তায়েফবাসী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কাজকে মক্কার কাফেরেরা যেভাবে ফিরিয়ে দিয়েছিল, ঠিক সেভাবেই ফিরিয়ে দিল। শুধু তাই নয়, মক্কার কাফেরেরা যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন করেছিল, ঠিক অনুরূপভাবেই তায়েফের কাফেরেরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন করতে লাগলো। মক্কার কাফেরেরা যেমন ছিল রুক্ষ স্বভাবের, তায়েফের কাফেরেরা ছিল তেমনই রুক্ষ স্বভাবের। কোনো সিরাতের কিতাবে বর্ণিত হয়েছে যে তায়েফের মন ছিল, তায়েফবাসীর হৃদয় ছিল মক্কাবাসীর হৃদয় থেকেও খারাপ। সিরাতের কোনো কিতাবে বর্ণিত হয়েছে যে তায়েফবাসীর হৃদয় ছিল মক্কাবাসীর হৃদয়ের চেয়েও শক্ত। তায়েফবাসীরা মক্কাবাসীর চেয়েও জঘন্যতম আচরণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করেছিল। তায়েফবাসীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতের কথা শুনে, একাত্মবাদের কথা শুনে তারা অট্টহাসি হাসতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিভিন্ন অপমানজনক এবং বিভিন্ন ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। তারাও মক্কাবাসীর মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে বখাটে যুবকদেরকে লেলিয়ে দিল। বখাটে যুবকেরা এবং দুষ্ট ছেলেমেয়েরা, দুষ্ট পোলাপানেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে হাঁটতে লাগলো এবং তাকে নানাভাবে কটু কথা বলে অপমান করতে লাগলো। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকে তারা পাথর নিক্ষেপ করতে লাগলো। যখন তিনি এই নতুন দিনে ইসলামের দাওয়াত তাদের মাঝে পেশ করলেন, তাদের কাছে এই বিষয়টি অত্যন্ত হাস্যকর মনে হলো। আর এই হাস্যকর মনে হওয়ার কারণে তারা নবীজিকে পাগল বলে আখ্যায়িত করলো। তারা ভাবলো মক্কা থেকে একটি পাগল ছুটে আমাদের তায়েফে এসেছে, এই পাগলকে এখান থেকে দৌড়াইয়া দাও। আর এই কারণে তারা ছোট ছোট বড় বড় পাথর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে নিক্ষেপ করে এই পাগলকে দৌড়ানোর জন্য তারা উল্লাস করতে লাগলো। নাউজুবিল্লাহি মিন যালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তায়েফের লোকদের পাথরের আঘাত খেয়ে সেই তায়েফ থেকে ফিরে আসলেন। কোনো বর্ণনায় পাওয়া যায় আমাদের নবীজির গায়ে এত পরিমাণে পাথর তারা নিক্ষেপ করেছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে তখন রক্ত ঝরতেছিল। আরও বর্ণিত আছে যে রক্ত ঝরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে যে জুতা ছিল, এই জুতা এবং পায়ের সাথে রক্তে আটকে গিয়েছিল। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল একমাত্র তার বিশ্বস্ত দাস এবং বিশ্বস্ত বন্ধু হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা জেনেছিলাম এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে বিবি খাদিজার দাস ছিলেন, বিবি খাদিজার খেদমত করতেন। এরপরে বিবি খাদিজার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ হওয়ার পরে বিবি খাদিজা এই যায়েদকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপহার হিসেবে দিয়েছিলেন। আর তখন থেকেই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে থাকতেন, নবীজির খেদমত করতেন। নবীজি যেখানে যাইতেন সেখানে তার সাথে যাইতেন। নবীজির যেকোনো বিপদে আপদে সুখে দুঃখে পাশাপাশি থাকতেন। আর শুধু এটা আক্ষরিক অর্থে পাশাপাশি ছিলেন না, দ্বীনি অর্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের এই মিশনেও তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন। এই কারণেই প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেছে সেই সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম। তায়েফে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করতে আসলেন, ঠিক তখনও যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থেকে তায়েফে তিনিও ইসলামের দাওয়াত দিয়েছেন। ইসলামের দাওয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে তিনিও শরীক ছিলেন। তো তায়েফের কাফেররা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করে দিল, ওই সময় শুধু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে হেফাজত করার চেষ্টা করছিলেন। নবীজির গায়ে যাতে পাথর কিছুটা কম লাগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে কষ্ট কম পান, এই ব্যবস্থা তিনি তখন করতেন। তিনি তার পাশাপাশি থাকতেন এবং কাফেরদের পাথর প্রতিহত করার সর্বাত্মক চেষ্টা তিনি তখন করতেন। তায়েফবাসীর এই নির্মম আচরণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই কষ্ট পেলেন। মক্কাবাসী যেভাবে তাকে কষ্ট দিয়েছিল, তায়েফবাসীও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে কষ্ট দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তায়েফ থেকে আবার মক্কায় ফিরে এলেন। আমরা সিরাতের কিতাবে আরও জেনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ থেকে নিরাশ হয়ে
তায়েফের লোকেরা যখন ইসলাম গ্রহণ করলো না, এই তায়েফ থেকে নিরাশ হয়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মক্কায় ফিরে আসছিলেন, ওই সময় প্রতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় একটি পাহাড়ের পাদদেশে বিশ্রাম নিচ্ছিলেন। যেহেতু তিনি ক্লান্ত ছিলেন, তার শরীর রক্তাক্ত ছিল। তায়েফের লোকেরা অনেক অনেক নির্যাতন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে করেছিলেন। এই রক্তাক্ত দেহ নিয়ে, এই ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পাহাড়ের পাদদেশে বিশ্রাম করছিলেন। ঠিক ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন যে পাহাড়ের উপরে একদল ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফেরেশতাদেরকে দেখে তিনিও তাদের দিকে তাকিয়ে থাকলেন। তখন সেই ফেরেশতাদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হলো। ওই ফেরেশতার দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে নবী, আপনার এই কষ্ট দেখে, আপনার শরীরে এই রক্ত দেখে আমরাও আজ মর্মাহত হয়েছি, আমরাও মনে দুঃখ পেয়েছি। আপনি শুধু একটু আদেশ করেন, একবারের জন্য আদেশ করেন, এই তায়েফের দুই পাশে যেই বিশাল দুইটি পাহাড় আছে, এই দুইটি পাহাড়কে আমরা দুই পাশ থেকে চাপ দিয়ে সমগ্র তায়েফ অঞ্চলকে আমরা ধুলায় মিশিয়ে দিব। আপনি শুধু একবার আদেশ করেন, দেখেন এই তায়েফবাসীকে আমরা কি করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদের এই কথা শুনে তিনি বললেন, না, তোমরা এই কাজ করো না। তায়েফবাসীকে যদি তোমরা এভাবে নিঃশেষ করে দাও, দুই পাশের দুইটি পাহাড়কে চাপ দিয়ে যদি এই তায়েফের মানুষদেরকে একদম ধূলিসাৎ করে দাও, তাহলে তায়েফের লোকেরা তো আর পৃথিবীতে বেঁচে থাকলো না। আর পৃথিবীতে যদি তায়েফরা বেঁচে না থাকে, এভাবে যদি একে একে পৃথিবী মানুষ শেষ হয়ে যায়, তাহলে আমি ইসলাম প্রচার করব কাদের কাছে? তারা যেহেতু আজকে আমাকে নির্যাতন করেছে, আজকে আমার দাওয়াত কবুল করে নাই, কিন্তু অদূর ভবিষ্যতে তারা যে আমার দাওয়াত কবুল করবে না, সেটা তো আমি বলতে পারি না। আমি আশা রাখি তারা আজকে যেভাবে নির্যাতন করেছে, আগামীতে সেভাবে আর নির্যাতন করবে না। কোনো না কোনো একদিন তারা অবশ্যই এই দাওয়াতের মর্ম বুঝতে পারবে এবং তারাও একসময় ইসলামের ছায়াতলে চলে আসবে ইনশাআল্লাহ। আমি এই আশা রাখি। সুতরাং তোমরা তাদেরকে শেষ করে দিও না। প্রিয় বন্ধুগণ, দেখুন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কতটা দয়ালু, তিনি কত দয়ার নবী ছিলেন। তার শরীরে যখন রক্ত, যখন তায়েফের কাফেরেরা পাথর মারতে মারতে নবীজির শরীর থেকে রক্ত ঝরাতে ঝরাতে তার জুতা মোবারক রক্তে আটকে গিয়েছিল, ওই সময়ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্যতম ক্রোধান্বিত হয়ে, সামান্যতম হিংসাপরায়ণ বা প্রতিশোধ পরায়ণ হয়ে তায়েফের উপর প্রতিশোধ নিতে রাজি হননি। বরং তিনি তার উম্মাতের ভবিষ্যতের কথা ভেবে যে তাদেরকে যদি মেরে ফেলি তাহলে তো তারা নিঃশেষ হয়ে যাবে এবং তারা কাফের অবস্থায় মারা যাবে, এই নবীর সাথে বেয়াদবি করার কারণে তাদের চিরদিনের জন্য জাহান্নাম হবে, এই কথা ভেবে তিনি তাদেরকে শেষ করার হুকুম দেননি। বরং তিনি তাদের ভবিষ্যৎ সোনালী অধ্যায় কল্পনা করে, ভবিষ্যতে তারা মুসলমান হবে এই বিষয়টি কল্পনা করে তাদের প্রতি দয়া পরশ হয়ে তাদেরকে মাফ করে দিয়েছেন। সম্মানিত দর্শক, সিরাতের ধারাবাহিক আয়োজনের আজকের পর্ব এখানেই শেষ করছি। শেষ করার আগে আপনাদের জন্য রেখে যাচ্ছি একটি প্রশ্ন। যারা এই প্রশ্নটির উত্তর পারবেন, অনুগ্রহ করে উত্তরটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আপনাদের জন্য আজকের প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফে ইসলাম প্রচারের সময় তার সঙ্গে কে ছিল? আমি আবারও বলছি, তায়েফে ইসলাম প্রচার করার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হিসেবে কে ছিলেন? আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা ১২১৪।